নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজি দিয়ে তৈরি একটি বিকেলের নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা করা খুবই সহজ। বিকেলে হালকা ফুলকা খিদে পেলে তখন এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আর নাস্তাটা এতটাই মুচমুচে হয় আর এত ফোলা ফোলা হয় যে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি খুব ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি। এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে অল্প একটু নেড়ে নেব। আর বন্ধুরা, এই সুজিটা দেওয়ার সময় একটা কাপ বা একটা বাটি ব্যবহার করবেন, তার মাপ বুঝেই এটা দেবেন। সুজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। লবণ আর গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। এই সময় গুঁড়ো দুধটা একটু গোটা পেকে যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, পরে আবার ঠিক হয়ে যাবে। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। সুজিটা আর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে এই নাস্তাতে আমার চিনিটা একটু হালকাই ভালো লাগে, তাই জন্য আমি 4 চামচ দিলাম। চিনি দেওয়ার পর সুজিটাকে আর একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। মিডিয়াম বা হাইতে রাখলে সুজিটা তলা দিয়ে পুড়ে যাবে। আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখুন, আমি কিছুটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। ঘি দেওয়ার পর আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেখুন সুজির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি যেহেতু 1 কাপ সুজি দিয়েছি, ঠিক তার ডবল মানে 2 কাপ জল এখানে ব্যবহার করতে হবে। এবার আমি অনবরত সুজিটাকে নেড়ে যাব, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। আর বন্ধুরা, এই মেজারমেন্টটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, আমি আস্তে আস্তে নাড়াচ্ছি। সুজিটা নাড়তে নাড়তে একটা মণ্ডতে পরিণত হয়েছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এই মণ্ডটা একটু টাইট হয়ে যায়। আর আপনারা যদি জলের মাপটা ঠিকঠাক দেন তাহলে অবশ্যই এরকম মণ্ডতে তৈরি হবে, নাহলে কিন্তু এরকম মণ্ড হতে চাইবে না। এরপর আমি এটাকে নামিয়ে নেব। আমি এই সুজির মণ্ডটা একটা ছড়ানো বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এটাকে সামান্য একটু ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা করলে হবে না। দেখুন, আমি হাতে সহ্য করতে পারি এরকম ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ময়দাটাই ব্যবহার করলাম। এরপর আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন, এটা গরম থাকতে থাকতেই মাখতে হবে। আমার হাতে কিন্তু যথেষ্ট তাপ লাগছে, আমি আস্তে আস্তে সেই জন্য মেখে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটা মাখলে কিন্তু নাস্তাটা একদমই ভালো হবে না। দেখুন, আমি আস্তে আস্তে মেখে মেখে মণ্ডটা তৈরি করে নিয়েছি আর একদম মোলায়েম ডোতে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবার সুজির একটা ডো নিয়ে আমি বড় সাইজের রুটির মতো বেলে নেব। তার জন্য এই সুজির ওপরে আর নিচে ময়দা ছড়িয়ে দিচ্ছি, আপনারা আটাও ছড়িয়ে দিতে পারেন। এরপর এটাকে আমি
বড় করে বেলে নেব। আর এই মণ্ডটা যেহেতু খুবই নরম থাকে সেই জন্য খুব সাবধানে বেলবেন আর একটু মোটা রেখে বেলবেন। খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। বন্ধুরা, আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, আমি বড় সাইজের একটা রুটি করে নিয়েছি আর একটু মোটা করেই করেছি। এরপর আমি একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে, বোতলের ঢাকনা, শিশির ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন, এছাড়া বাটি গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো সাইজে আপনারা কেটে নেবেন। বিকেলে যখন হালকা ফুলকা খিদে পায় তখন এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। করতেও খুব বেশি সময় লাগে না আর একদম ফুলকো লুচির মতো ফুলে ওঠে, যার ফলে খেতেও খুব ভালো লাগে। দেখুন, আমি পুরোটাই কেটে নিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে করে এই নাস্তাগুলো এর মধ্যে বেলে রাখার সময় একটার গায়ে একটা লেগে না যায়। এরপর আমি একটা একটা করে এই প্লেটের মধ্যে তুলে নেব। এরপর আমি যে আরেকটা মণ্ড বা ডো করে রেখেছি সেটাকেও এই একইভাবে রুটির মতো বেলে কুকি কাটার দিয়ে কেটে নেব। দেখুন, আমি সবগুলোই কেটে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাঝারি ফ্লেমে আমি একটা একটা করে সুজির নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কোনো রকমের নাড়াচাড়া করতে যাবেন না। দেখুন, এরা নিজে থেকেই কী সুন্দর ফুলে ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, একদম যেন মনে হচ্ছে ফুলকো লুচি। এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি, কারণ তলারগুলো লাল লাল হয়ে গেছে। এটা যেহেতু হালকা মিষ্টি হয় সেই জন্য এটা আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। একদিকে চা বসিয়ে দিয়ে এটা অন্যদিকেও তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলোকেই উল্টে পাল্টে ভেজে নেব। আর এই নাস্তাগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেবেন। দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, তারপরে ভালো করে তেল ঝরিয়ে নেব। বন্ধুরা, আমার বাড়িটি যেহেতু রাস্তার ধারে সেই জন্য সবসময়তেই গাড়ি ঘোড়ার আওয়াজ হতে থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, আমি সবগুলোকেই তেল থেকে তুলে নিলাম। এরপরে আমি গরম গরম পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।